তেহরানের হাতে এখন এমন এক ডিজিটাল গুপ্তধনের ভান্ডার রয়েছে যার প্রতিটি ফাইলে লুকিয়ে আছে ইসরায়েলের পরমাণু অস্ত্রনীতি, মার্কিন ও ইউরোপীয় সামরিক সহযোগিতার গোপন সমঝোতা এবং এমন সব তথ্য যা শুধু এক রাষ্ট্রের নয়, গোটা জিওপলিটিক্যাল মানচিত্রের ভারসাম্য পাল্টে দিতে পারে। কেউ গুলি করেনি, কোনো বিস্ফোরণ হয়নি, কিন্তু কেঁপে উঠেছে ইসরায়েলের নিরাপত্তা কাঠামো। এটা কোনো রকেট হামলা নয়, এটা ছিল এক নীরব অভিযানের বিস্ফোরণ, যেখানে শব্দ ছিল না কিন্তু কম্পন ছিল তীব্র। ৮ জুন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব ঘোষণা দিয়েছেন তারা ইসরায়েলের যে তথ্য হাতে পেয়েছে তা এত বিশাল যে হাজারো ডকুমেন্ট বললেও কম বলা হবে। তেহরান দাবি করছে এই নথিগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক ইনস্টলেশন সম্পর্কিত গোপন নকশা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তাদের সামরিক সমঝোতার অপ্রকাশিত দলিল এবং এমন ডিফেন্সিভ ডকুমেন্টস যা প্রকাশ হলে তেল আবিবের কৌশলগত সক্ষমতা চিরতরে দুর্বল হয়ে পড়তে পারে। এদিকে এই ঘোষণা এসেছে এমন এক মুহূর্তে যখন ইসরায়েলের অভ্যন্তরে কিছু নাগরিক গ্রেপ্তার হয়েছে তেহরানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে। তাছাড়া ২০২৪ সালে ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্রে একটি রহস্যজনক সাইবার হ্যাকিং ঘটনার সূত্র খুঁজছে গোয়েন্দারা। গোয়েন্দামন্ত্রী খতিব জানান এই গুপ্তধনের ভান্ডার দেশে আনতে লেগেছে দীর্ঘ সময়, কঠিন নিরাপত্তা পরিকল্পনা এবং সম্পূর্ণ গোপন পন্থা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB জানায় এই ডেটা হস্তান্তরের জন্য ব্যবহার করা হয়েছে মাল্টিফেস সিকিউরিটি চ্যানেল। বলা হয়েছে গণমাধ্যমের চুপ থাকার পেছনে ছিল এই বিশাল তথ্যের নিরাপদ ট্রান্সফার। এ পর্যন্ত শুনলে কোনো চলচ্চিত্রের কাহিনী মনে হলেও এটা বাস্তব এক ইলেকট্রনিক বিপ্লব, যেখানে কামান্ড ড্রোনের বদলে হামলা হয়েছে কোড, সার্ভার আর এনক্রিপশনের মাধ্যমে। এদিকে দীর্ঘদিন ধরে ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব থেকেছে। তারা কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের পরমাণু অস্ত্র আছে, কিন্তু এখন সেই নীরবতা ভেঙে পড়তে চলেছে ইরানের এই এক ডেটা ফাঁসের বিস্ফোরণে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এই গোপন নথির সকল তথ্য প্রকাশিত হলে ইসরায়েলের কৌশলগত গভীরতা চরমভাবে দুর্বল হয়ে পড়বে। তাছাড়া বিশ্বব্যাপী ইসরায়েলের অবস্থান ও মিত্রতার কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়বে। অন্যদিকে ইরান বহুবার দাবি করেছে ইসরায়েল তাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, সাইবার হামলা চালিয়েছে ইরানের নাতানজ ফ্যাসিলিটিতে। আবার ইসরায়েল ইরানকে দোষ দিয়েছে হামাস, হিজবুল্লাহ এবং হুতিদেরকে সামরিক সহায়তা দেওয়ার জন্য। এদিকে এপ্রিল ২০২৪-এ ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার বিনিময় ঘটলেও পুরোপুরি যুদ্ধ এড়ানো গেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এইবার যুদ্ধটা হচ্ছে ডেটার মাধ্যমে, ছায়ার আড়ালে। এই ঘটনার ঠিক আগেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এক রিপোর্টে অভিযোগ করেছে ইরান গোপনে ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা অস্ত্র তৈরির মাত্রার খুব কাছাকাছি। এর মাঝেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু আলোচনা ওমান ও ইতালিতে স্থবির হয়ে পড়েছে। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির অধিকার কেড়ে নিতে চায়, যা ১০০% ইরানের স্বার্থের বিরুদ্ধে। তাছাড়া ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন নতুন মার্কিন প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ আলোচনার পথও এখন সংকুচিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকরা বলছেন এই ঘটনার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব অসাধারণ, কারণ তেহরান যে তথ্য দাবি করছে তা যদি সত্য হয় তবে ইসরায়েল শুধু নয়, IAEA, মার্কিন প্রশাসন ও ইউরোপীয় ইউনিয়নের নীতিও চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশ্লেষকদের মতে এই তথ্য ইরান ব্যবহার করতে পারে ডিপ্লোম্যাটিক লিভারেজ হিসেবে, যার দ্বারা বিশ্ব মঞ্চে ইরানের অবস্থান হবে আক্রমণাত্মক নয় বরং তথ্য নির্ভরভাবে দৃঢ়। এটাই সেই মুহূর্ত যেখানে শক্তি শুধু সেনা বা ক্ষেপণাস্ত্রে নয় বরং গোপন তথ্য, ডেটা ও নীরব অভিযানেই ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে।
ইরানের দাবি করা এই ডিজিটাল ট্রেজার ট্রোভ আজ শুধু ইসরায়েলের অস্তিত্ব নয় বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির অদূর ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। এখন প্রশ্ন হলো, এই নথি প্রকাশ হলে কার ক্ষতি হবে সবচেয়ে বেশি, ইসরায়েল, ওয়াশিংটন না IAEA? সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আর তা হলো যুদ্ধ এখন আর কেবল রণক্ষেত্রে নয় বরং মেমোরি চিপ, সার্ভার আর সাইলেন্ট কোডের ভেতরে। কাজী অহনা, নিউজ 24।